আচ্ছা স্যার, তাহলে আমরা আজকে কি করবো বলতো? ন্যারেশনের একটা বোর্ড কোশ্চেন করবো। কোন বোর্ড বলতো? চট্টগ্রাম বোর্ড 23 সালের একটা বোর্ড কোশ্চেন করতেছি আমরা। তো খেয়াল করো ফার্স্টে কি বলছে, হোয়াটস ইউর ড্রিম। তুমি আগে ফাইন্ড আউট করো যে কে কথা বলতেছে আর কার সাথে কথা বলতেছে। হোয়াটস ইউর ড্রিম, ডু ইউ হ্যাভ এনি ড্রিম, সেইড জায়েদ। এই কথাটা কে বলছে? জায়েদ বলছে। কাকে বলছে খেয়াল করো। এরপরের লাইনটাতে আসো, ইয়েস আই হ্যাভ আ ড্রিম, মাই ড্রিম ইজ আ ফুল প্লেট অফ রাইস। ও বলতেছে ওর এক প্লেট ভাত খাওয়াটাই ওর জন্য কি ড্রিম। এই কথাটা কে বলছে? সেইড রবি। তাহলে কে আর কে কথা বলতেছে? জায়েদ আর রবি। তাহলে আমরা ফার্স্টে কি লিখবো? এখানে কি করছে? প্রথম লাইনটাতে কি করছে? প্রশ্ন করছে না? প্রশ্ন করলে আমরা সেইড টু এর পরিবর্তে কি আনি? আস্ক আনি। কি আনি? আস্ক আনি। তাহলে দেখো কি হবে এটা? কে জিজ্ঞেস করছে স্যার? প্রশ্নটা কে করছে? জায়েদ। জায়েদ আস্কড। কাকে আস্ক করছে? রবিকে। জায়েদ আস্কড রবি। এখানে খেয়াল করো কি দিয়ে শুরু হয়েছে? হোয়াট দিয়ে শুরু হয়েছে। ডাব্লিউএইচ ওয়ার্ড না এটা? আমরা কি জানি প্রশ্ন যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় সেক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই আমরা শুরুতে বসাই দিই। এরপর কাকে সামনে নিয়ে আসি? সাবজেক্টটাকে সামনে নিয়ে আসি। কেন সাবজেক্টটাকে সামনে আনি বলো তো স্যার? সাবজেক্ট যদি সামনে না আসে তাহলে সেন্টেন্সটা অ্যাসার্টিভ ফরম্যাটে যাবে না। অ্যাসার্টিভ সেন্টেন্সের ফরম্যাট কি? সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট প্লাস ভার্ব আমরা সব সময় চাবো যে ফরম্যাটেই থাকুক, ইন্টারোগেটিভ বলো, এক্সক্লেমেটরি বলো, যেটাতেই থাকুক না কেন আমরা ওই ফরম্যাটটাকে কি ফরম্যাটে নিয়ে আসবো? অ্যাসার্টিভ ফরম্যাটে নিয়ে আসবো। দ্যাটস ওয়াই দেখো, তাহলে আগে লেখো হোয়াট, যেহেতু দেওয়া আছে হোয়াট লেখো। হোয়াট এখানে সংক্ষেপে কি লিখছে? হোয়াট ইজ। এটার কাজ পরে করতেছি। দেখো এখানে সাবজেক্টটা কি? ইওর ড্রিম না? হ্যাঁ, ইওর ড্রিমটা সাবজেক্ট। তোমার স্বপ্ন কি? তাহলে ইওর ড্রিমটা এখানে কি হয়ে যাবে? ইওর থাকলে বা ইউ থাকলে আমরা কোন দিকে তাকাই বলো তো স্যার? কথাটা কে কাকে বলছে? কথাটা কাকে বলছে? ইউ কাকে বলবে? মনে করো আমি যার সাথে কথা বলতেছি তাকেই তো আমি ইউ বলে নির্দেশ করব। তোমার সাথে যদি আমি কথা বলি তোমাকে আমি ইউ বলে নির্দেশ করব না। তাহলে এখানে জায়েদ কথা বলতেছে কার সাথে? রবির সাথে। তাইলে এটা কার স্বপ্ন? রবির স্বপ্ন। এখানে ইওরের জায়গায় কি আসবে তাহলে? হিজ। রবি যেহেতু ছেলে কি আসবে? হিজ। হোয়াট হিজ ড্রিমটা ড্রিমই থেকে যাবে। হোয়াট হিজ ড্রিম ইজ আছে না এখানে স্যার? ইজটা কি হয়ে যাবে? ওয়াজ হয়ে যাবে। হোয়াট হিজ ড্রিম ওয়াজ। বুঝতে পারছো? এরপর লাইনটা খেয়াল করো, ডু ইউ হ্যাভ এনি ড্রিম। এটাও কি করছে স্যার? প্রশ্ন করছে। তাহলে আমরা কি বলবো? হি অলসো আস্কড। একবার প্রশ্ন করার পর যখন আবার প্রশ্ন করে কি বলি আমরা? প্রথমটা থাকে আস্কড, এরপরটা হয়ে যাবে অলসো আস্কড। তাহলে কি হবে এটা? হি। এই হি দ্বারা কাকে বোঝাচ্ছে বলো? জায়েদকে। তাহলে তুমি ব্র্যাকেটে ছোট করে কি লিখে দিবা? জেড লিখে দিবে, কারণ এখানে কি আরেকটা হি আছে না? দুইজনেই ছেলে না? আরেকটা হি কে এখানে? রবি। তো লেখো হি অলসো আস্কড। আবার যেহেতু প্রশ্ন করছে অলসো আস্কড, কি জিজ্ঞেস করছে? হ্যাঁ, আদারওয়াইজ বলা যেতে পারে। এখন খেয়াল করো স্যার, ডু ইউ হ্যাভ এনি ড্রিম। এটা কি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে? শুরু হয় নাই। কি দিয়ে শুরু হয়েছে? ডু দিয়ে শুরু হয়েছে। ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হলে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড বসাই। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু না হয় সেক্ষেত্রে কি বসাই? ইফ বসাই। কি বসাই? ইফ। তাহলে এটা কি হবে? আচ্ছা, কাকে জিজ্ঞেস করছে? হিম। এই হিমটা কে বাবা? রবি। সো আর লেখো হি অলসো আস্কড হিম। ইফ নিয়ে আসো এখানে। ইফ সাবজেক্টটা কি এখানে? ইউ। ইউ দ্বারা কাকে নির্দেশ করতেছে? অ্যাগেইন রবিকে নির্দেশ করতেছে না? তাহলে রবির পরিবর্তে কি আসবে? আসবে হি আসবে। ইফ হি, হ্যাভটা কি হয়ে যায়? হ্যাড হয়ে যাবে। ইফ হি হ্যাড এনি ড্রিম। ইফ হি হ্যাড এনি ড্রিম। বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারছি। এখন প্রশ্নের পর্ব শেষ, এবার উত্তর দিবে। দেখো কে উত্তর দিছে? রবি উত্তর দিচ্ছে না এবার। তাহলে এখানে দেখো শুরু করছে কি দিয়ে? ও ইয়েস। ইয়েস থাকলে আমরা কি আনি? রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। আর নো থাকলে কি আনতাম? রিপ্লাইড ইন দা নেগেটিভ। তাইলে এটা কি কথাটা কে বলছে স্যার? রবি বলছে। তাহলে লেখো রবি রিপ্লাইড। এখানে হি লিখে ব্র্যাকেটে তুমি আর লিখে দাও। হি ইয়েস যেহেতু আছে, রিপ্লাইড ইন দা কি হবে? অ্যাফার্মেটিভ। হি রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। কি বলছে? অ্যান্ড সেইড দ্যাট। এছাড়াও আরো কথা বলছে না? এই যে আই হ্যাভ এ ড্রিম অ্যান্ড সেইড দ্যাট। অ্যান্ড সেইড দ্যাট আই হ্যাভ এ ড্রিম। এই আই দ্বারা কাকে নির্দেশ করতেছে? হ্যাঁ, কথাটা কে বলতেছে? যে কথা বলতেছে সেই তো নিজেকে আই বলবে, তাই না? তাহলে এই লাইনে কথা বলতেছে কে? রবি বলতেছে। তাহলে রবির জায়গায় আমরা এখানে আই, এই আইটা তাহলে রবিকে নির্দেশ করতেছে। যেহেতু আমরা কি আনবো এখানে? হি আনবো। কি আনবো? হি আনবো। অ্যান্ড সেইড দ্যাট হি, এখানে ব্র্যাকেটে আর লিখে দাও। হি হ্যাভ আ ড্রিমটা কি হয়ে যাবে? হ্যাড হয়ে যাবে। হ্যাভটা হ্যাড হয়ে যাবে। হি হ্যাড আ ড্রিম
তারপরে দেখো স্বপ্নটা কি, মাই ড্রিম ইজ টু ফুলফিল ফুল প্লেট অফ রাইস। তুমি চাইলে এখানে একটা এন্ড দিয়ে কানেক্ট করে দিতে পারো, অথবা লিখতে পারো হি অ্যাডেড দ্যাট। অ্যাডেড দ্যাট না লিখে কি লিখতে পারো এখানে, সালাম, অ্যাডেড দ্যাটও দিতে পারো, হি অ্যাডেড দ্যাটও দিতে পারো, অথবা এখানে একটা কি দিয়ে দিতে পারো স্যার, এন্ড দিয়ে দুইটা সেন্টেন্সকে তুমি কি করতে পারো, কানেক্ট করতে পারো। দেখো কি হবে তাহলে এখানে, এন্ড মাই ড্রিমটা কার ড্রিম, এটা রবির ড্রিম, সো এটা কি হবে হিজ ড্রিম, কি হবে হিজ ড্রিম, and his dream is a full plate of rice, লিখে ফেলো, and his dream is a full plate of rice, full plate of rice। বুঝতে পারছো? হ্যাঁ, এরপরে খেয়াল করো স্যার, কাম উইথ মি, এরপরে কি কথাটা বলছে, কাম উইথ মি কে বলছে, রবি বলছেন। এখন দেখো কামটা কি ভার্ব না, কাম ভার্ব যেহেতু সেন্টেন্সটা কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্স হবে। কাম যেহেতু ভার্ব, ভার্ব দিয়ে শুরু হলে সেন্টেন্সটা কি হয়, ইম্পারেটিভ। এখন এটা তো আদেশও বলেনি, উপদেশও বলেনি, অনুরোধও বলেনি। যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে আদেশ, উপদেশ নাকি অনুরোধ কোনটা ফাইন্ড আউট করতে না পারি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, তখন আমরা কি বসাই, সেড টু এর পরিবর্তে টোল্ড বসাই। কি বসাই, টোল্ড। আর যদি তুমি ফাইন্ড আউট করতে পারো আদেশের ক্ষেত্রে কি বলবা, অর্ডার্ড, উপদেশের ক্ষেত্রে অ্যাডভাইসড, অনুরোধের ক্ষেত্রে রিকোয়েস্টেড, তাই না? যেহেতু আমরা ফাইন্ড আউট করতে পারতেছি না, আমরা এখানে কি লিখবো স্যার, টোল্ড লিখবো। তাহলে খেয়াল করো কথাটা কে বলছে, এই কথাটা বলছে হচ্ছে জায়েদ। তাহলে লেখো এর পরে দেন, দেন অ্যাড করতে পারো, সুন্দর লাগে, দেন জায়েদ, দেন জায়েদ টোল্ড, টোল্ড হিম, হিমটা দ্বারা রবিকে নির্দেশ করতেছে, ব্র্যাকেটে আর লিখে দাও, টোল্ড হিম। এরপরে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করি, এখানে টোল্ডের পরে টু বসাই না, ইম্পারেটিভে তো আর দ্যাট বসে না, কি আসে, টু আসে, টোল্ড হিম টু, এরপরে ভার্ব থেকে শুরু করো। ভার্বটা কোথায়, এই যে কাম, টোল্ড হিম টু কাম উইথ, এই মিটা কি হয়ে যাবে, হিম হয়ে যাবে, এটা জায়েদকে নির্দেশ করতেছে। টোল্ড হিম টু কাম উইথ হিম, টোল্ড হিম টু কাম উইথ হিম। এই হিমটা কাকে নির্দেশ করতেছে, জায়েদকে নির্দেশ করতেছে, তাই না? ওকে, এরপরে দেখো আই এম গোয়িং টু, তারপর সে আরো কথা বলছে, তুমি এখানে কি লিখতে পারো, হি অ্যাডেড দ্যাট, কি লিখতে পারো, হি অ্যাডেড দ্যাট। আমরা চাইলে এখানে এন্ড দিচ্ছি না, কেন, কারণ এটা ছিল ইম্পারেটিভ সেন্টেন্স, আবার ওটা ছিল কি অ্যাসার্টিভ সেন্টেন্স, দুইটার ফরম্যাট যেহেতু আলাদা, আমরা ওই রিস্কে না যাই। আমরা এখানে কি করব স্যার, হি অ্যাডেড দ্যাট, হি অ্যাডেড দ্যাট, হি, এই আইটা কাকে নির্দেশ করতেছে, জায়েদকে, সো এটা কি হয়ে যাবে, হি, এম এর পরিবর্তে কি আসবে, ওয়াজ, এম যা থাকলে কি আসে, ওয়াজ, আর সো এম এর পরিবর্তে ওয়াজ, হি ওয়াজ গোয়িং টু ম্যাটেরিয়ালাইজ ইওর ড্রিম, এর জায়গায় কি আসবে, কার ড্রিম, এটা রবিকে বলতেছে না যে ও স্বপ্ন পূরণ করবে, তাইলে এইটা স্বপ্নকে বাস্তবে রূপদান করবে, সো ইওর ড্রিমটা হয়ে যাবে কি, হিজ ড্রিম। সো কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, হি অ্যাডেড দ্যাট, আইটা হয়ে যাবে হি, হি, এম হয়ে যাবে ওয়াজ, হি ওয়াজ গোয়িং টু, হি ওয়াজ গোয়িং টু ম্যাটেরিয়ালাইজড, ম্যাটেরিয়ালাইজড হয়ে যাবে। আচ্ছা পাস্টে যাবে না, কেন যাবে না বলো তো, কারণ টু এর পর ভার্বে সবসময় কি বসে, বেস ফর্ম বসে। টু ম্যাটেরিয়ালাইজ ইওর ড্রিমটা হয়ে যাবে হিজ ড্রিম, কার ড্রিম, রবির ড্রিম, সো এখানে আর বসাও হিজ ড্রিম। বুঝতে পারছো? এরপরের কথাটা আবার কে বলছে, রবি বলছে, হাউ কাইন্ড ইউ আর, এটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্সটা, এই যে এক্সক্লেমেশন মার্ক আছে, হ্যাঁ, তাহলে এটা কি হবে, হি এক্সক্লেমড উইথ ওন্ডার, একটু অবাক হয়ে বলছেন আপনি কতটা দয়ালু, তাহলে কি হবে এখানে, হি এক্সক্লেমড, এই হিটাকে রবি ব্র্যাকেটে আর লিখে দাও, হি ব্র্যাকেটে আর লিখে দাও, যেহেতু এটা তারা রবিকে বোঝাচ্ছে, তাহলে হি এক্সক্লেমড হয়েছে না, এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেহেতু আমরা কি কি এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে অবাক হওয়া বুঝাইলে এক্সক্লেমড উইথ ওন্ডার, আনন্দ বুঝাইলে এক্সক্লেমড উইথ জয়, যদি দুঃখ পাওয়া বোঝে এক্সক্লেমড উইথ সরো, অন্য কিছু থাকলেও এক্সক্লেমড উইথ ওইটা বসাই দেবা। এখানে যেহেতু আনন্দ বোঝাচ্ছে, তাহলে এটা কি হবে, হি এক্সক্লেমড উইথ, অ্যাকচুয়ালি এখানে তুমি চাইলে জয়ও বসাইতে পারো, আনন্দ পেয়েই তো বলছে আপনি কতটা দয়ালু, এক্সক্লেমড উইথ জয় দিতে পারো, অথবা ওন্ডার and said that, exclaimed হইলো এবার কি আরো কিছু বলবে, wonder and said that, এখানে তুমি সাবজেক্টটাকে ফাইন্ড আউট করো, কাকে বলছে, ইউ দ্বারা কাকে বোঝাচ্ছে, জায়েদকে বোঝাচ্ছে না, জায়েদকেই কথা বলছে না যে আপনি কতটা দয়ালু, তাহলে এখানে ইউ জায়গায় কি আসবে, হি আসবে, হি
আরটা কি হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে। হি ওয়াজ, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করি, এখানে যে অ্যাডজেক্টিভটা থাকে সেই অ্যাডজেক্টিভের আগে আমরা কি আনি, ভেরি বা গ্রেট আনি না? অ্যাডজেক্টিভ থাকলে সেটার আগে আমরা কি আনি, ভেরি বা গ্রেট। এখানে অ্যাডজেক্টিভ কি, কাইন্ড, কাইন্ডের আগে কি বসাবা, ভেরি বসাবা। তাইলে হি ওয়াজ ভেরি কাইন্ড, কি হবে এটা, হি ওয়াজ ভেরি কাইন্ড। এই হি দ্বারা কাকে বোঝাচ্ছে, এই হি দ্বারা জায়েদকে বোঝাচ্ছে। রবি কাকে বলতেছে, জায়েদকে বলতেছে, দ্যাটস ওয়াই।